আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মহব্বতে পড়েন দুরূদ ও আশিকে ভই বসিয়া, এই না দুরূদ শোনেন গো নবীজি মদিনাতে থাকিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাড়ি বাড়ি করো রে মন, এ বাড়ি ঘর তোমার না, যেই বাড়িতে শুইবারে মন কবর তাহার ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। আহা নূর মুহাম্মদ পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি মহাগ্রন্থ আল্লাহর কোরআন থেকে একটি আয়াত আপনাদের সামনে উপস্থাপন করেছি। 114টি সূরার বিন্যাসে আল্লাহ কোরআনকে সুন্দর করে সাজিয়েছেন। এটা পৃথিবীর কোনো মানুষের লিখিত অঙ্কিত কোনো বই না, এটা আল্লাহর পবিত্র জবান নিঃসৃত কালাম। পৃথিবীতে বহু ধর্মের বিশ্বাসের মানুষ আছে, বহু ধর্ম বিশ্বাসের মানুষ আছে। পৃথিবীর প্রত্যেকটা প্রেসিডেন্ট দেশের মানুষই কোনো না কোনো বিশ্বাস পছন্দ করে। কয়েকদিন আগে খবরে দেখলাম প্রেসিডেন্ট পুতিন তিনি ঠান্ডা বরফের পানির ভিতরে গোসল করতেছে। তাদের খ্রিস্টীয় ধর্মের ক্যাথলিক খ্রিস্ট ধর্মের ভিতরে 2-3টা গ্রুপ আছে। তার একটা গ্রুপ হচ্ছে রুশপন্থী আর একটা গ্রুপ হচ্ছে আমেরিকানপন্থী। তাদের বিশ্বাসের ভিতরেও তফাৎ আছে। তো যাই হোক, ইউরোপের ভিতরে খ্রিস্টানদের বিভিন্ন ধরনের বিশ্বাস আছে, খ্রিস্টানদের ভিতরেও মত পার্থক্য আছে, সনাতনীদের ভিতরেও মত পার্থক্য আছে, বৌদ্ধদের ভিতরেও মত পার্থক্য আছে, আমাদের ভিতরেও মত পার্থক্য আছে। সব ধর্মের ভিতরে টুকিটাকি মতানৈক্যতা আছে। আমরা একটা বিশ্বাস স্থাপন করি, আমাদের বিশ্বাসের নাম হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাত। এই বিশ্বাসের উপরে পৃথিবীর সমস্ত সাহাবীরা ঘুমিয়ে গেছেন। এই বিশ্বাসী তাবিঈন, তাবে তাবিঈন, খুলাফায়ে রাশিদিন, আইম্মায়ে মুজতাহিদিন, আইম্মায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, সলফে সালিহিন, তরিকত এবং ফুকাহে কেরাম, মুফাসসিরে কেরাম, মুহাদ্দিসে কেরাম এবং তরিকতের, অর্থাৎ তরিকতের একটা বিদ্যা আছে। এখানে আমাদের ডাক্তার সাহেব বসে আছেন। ডাক্তারি শাস্ত্রে একটা হচ্ছে হোমিওপ্যাথিক, আর একটা অ্যালোপ্যাথিক, আর একটা হচ্ছে কবিরাজি,
যেটা হামদর্দ বা হার্বাল পদ্ধতিতে আমরা বলে থাকি। মনোযোগ দিন, জ্বর কিন্তু একই, সবারই একই জ্বর হয়েছে। ঠান্ডা কিন্তু সবারই একই, ঠান্ডা লাগছে। তো আপনি অ্যালোপ্যাথিকে গেলে এক ধরনের ওষুধ, হোমিও চিকিৎসায় যদি চিকিৎসা নিতে যান তো আরেক ধরনের ওষুধ। ঠান্ডা কিন্তু একই, রোগ কিন্তু একটাই। আপনি যদি হার্বাল চিকিৎসায় যান তাহলে হার্বালের মেডিসিন কিন্তু ভিন্ন। হোমিওপ্যাথিকের সাথে হার্বালের মিল নাই, হার্বালের সাথে অ্যালোপ্যাথিকের মিল নাই। অসুস্থতা কিন্তু একই। কি অসুস্থতা? ঠান্ডা লাগছে, সর্দি লাগছে। তো ঠান্ডা সর্দির তিন রোগ, একই রোগের তিন চিকিৎসার, তিন পদ্ধতির, তিন রকমের থিওরি, কিন্তু অসুস্থ একটাই। ভালো করে বুঝছেন, অসুস্থতা কিন্তু একটাই। তো প্রিয় উপস্থিতি, এই একই অসুস্থতার ভিন্ন ভিন্ন চিকিৎসা পদ্ধতি আছে। তো পৃথিবীতে আমরা কিন্তু সবাই মানুষ, হিন্দু মানুষ, বৌদ্ধ মানুষ, খ্রিস্টান মানুষ, ইহুদিও মানুষ, মাজুসিও মানুষ, শিখও মানুষ, মুসলমানও মানুষ, নাস্তিকও মানুষ। তো নাস্তিকদের কথা হলো আমরা কোনো আল্লাহ, খোদা, যিশু, ভগবান, বৌদ্ধ কিছু মানি না। আমরা বিশ্বাস করি প্রকৃতির মাধ্যমে এমনি এমনি সবকিছু সৃষ্টি হয়েছে, এটা তাদের বিশ্বাস আর কি। তারাও এই ধরনের বিশ্বাস স্থাপন করে, তাদেরও দল আছে, মত আছে, সংগঠন আছে, লোক আছে, তাদেরও কম না। সারা পৃথিবীতে অনেক আছে, যেমন উত্তর কোরিয়া। একবারে এ দেশে কোনো মসজিদও পাবেন না, মাদ্রাসাও পাবেন না, মন্দিরও পাবেন না, গির্জাও পাবেন না, প্যাকেটও পাবেন না, কিচ্ছু নেই। ওরা বলে কোনো ধর্মই আমরা মানি না। টোটালি এ দেশের ভিতরে কিছু খুঁজে পাবেন না আপনি। তো এরকম দেশ আছে। আবার আপনি চলে যাবেন ভুটানে, যা দেখবেন সব বৌদ্ধ ধর্মের অনুসারী। চীনে চলে যাবেন বৌদ্ধ, তিব্বতী বৌদ্ধ, চাইনিজ পদ্ধতির ভিতরে মতানৈক্য আছে। বুঝতে পারছেন, এর ভিতরে মতানৈক্য আছে। চাইনিজ বৌদ্ধদের মন্দির আছে, তিব্বতী বৌদ্ধদের মন্দির আলাদা, তাদের মন্দির কিন্তু ভিন্ন ভিন্ন। তো যাই হোক, হিন্দুদের ভিতরেও অনেক মতানৈক্যতা আছে, অনেক মত আছে, তাদের ভিন্ন ভিন্ন মত আছে। এক হিন্দু নাগা সাধু, এতে সারা জীবনই ল্যাংটা থাকে, কোনোদিনও কাপড় চোপড় পরে না, এটা উলঙ্গই থাকে। ব্রাহ্মণের সিস্টেমে থাকে, পুরোহিতের থাকে, ঠাকুরের থাকে। আবার তাদের ভিতরে বিভিন্ন ধরনের মতানৈক্যতা আছে, বিভিন্ন গ্রুপ আছে। কেউ শ্রীকৃষ্ণরে বড় ভগবান মনে করে, কেউ দুর্গারে বড় ভগবান মনে করে, কেউ কার্তিকরে বড় ভগবান মনে করে, কেউ গণেশরে বড় ভগবান মনে করে। এক একজন এক একটা। তো যাই হোক, আমাদের বিশ্বাস হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাত। আমরা বিশ্বাস স্থাপন করি, এটা কাদিম, পুরাতন। সাহাবিনা, তাবিন, তাবে তাবিন, মুস্তাহিদিন, মুতাকাদ্দিমিন, সলফে সালিহিন, মুতাখিরিন তরিকা। এই যে ডাক্তারি শাস্ত্রের কথা বলছিলাম, তিন গ্রুপে একই অসুস্থতার তিন ওষুধ। আমাদের ইসলামিক দৃষ্টিকোণ থেকে আমাদের প্রেসক্রিপশন একটু ভিন্নতা আছে। বলে এটা কেমন বোঝায়? আপনি কেমনে ওযু করবেন, এটার জন্য ফিকহি মাসলা। কেমনে নামাজ পড়বেন, কেমনে রোজা করবেন, কেমনে যাকাত দিবেন, স্ত্রীর তালাক দিলে, পুরোই মাসলা, মাসাইল, মাসনুন, দোয়া, কালাম, এগুলি ফিকহি দৃষ্টিকোণ থেকে আপনি শিখবেন। এটার জন্য আরেকটা পদ্ধতি আছে, এটার নাম হচ্ছে মাযহাব। ফিকহি দৃষ্টিকোণ থেকে আপনাকে মাযহাবকে অবলম্বন ফলো করতে হবে, এটা একটা প্রেসক্রিপশন, মনে রেখেন। হাদিস শেখার জন্য আপনাকে উলুমুল হাদিস বিশারদদের থিওরি আছে, এটাকে বলা হয় উসুলে হাদিস। হাদিসের মানার জন্য, বোঝার জন্য, শেখার জন্য একটা নীতিমালা আছে। তো তাফসীর শেখার জন্য উসুলুত তাফসীর,
তাফসীরের জন্য শেখার জন্য একটা নীতিমালা আছে, এটাকে বলে উসুল, মানে নীতিমালা। তাহলে কোরআন শরীফের তাফসীর বোঝার জন্য একটা নীতিমালা, হাদিস শরীফের হাদিস শেখার জন্য একটা নীতিমালা, ফিকহের ফিকা শেখার জন্য উসুলুল ফিকহের একটা নীতিমালা আছে। আবার তরিকত শেখানোর জন্য, যেমন আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রহমাতুল্লাহ আলাইহি, উনি কিন্তু শুধু উলুমুল হাদিসের খেদমত করেন নাই, উনি কিন্তু তরিকতের খেদমত করে গেছেন। লক্ষ লক্ষ মানুষকে উনি বায়াত করাইয়া, মুরিদ করাইয়া, জিকিরে বসাইয়া, কোরআন শিখাইয়া, তালিম তরবিয়ত দিয়া বেনামাজিরে নামাজিও বানাইছেন। কথা ঠিক আছে নি? এটা ডাক্তার সাহেবরে দিলে উনি পারবে না, উনি পারবে না। এটা ওই এমপি সাহেবরে দিলেও পারবে না, চেয়ারম্যান সাহেবরে, ডিসি সাহেব, এসপি সাহেবরে দিলেও পারবে না, কারণ ওনাদের এই কাজ না। আল্লাহ ফুলতুলিকে রাহিমাহুল্লাহকে যেই জন্য কবুল করেছিলেন, আল্লাহ ওনাকে দিয়ে সেই খেদমত করাইছেন। হাদিসেরও খেদমত করছেন, তরিকতেরও খেদমত করছেন। তো তরিকতের বিদ্যা শেখার জন্য উনি একজন শিক্ষকের কাছে গেছেন, ওনার পীর ও মুর্শিদের কাছে, বদরপুরি সাহেবের কাছে। ওনার কাছ থেকে শুধু উনি উলুমুল হাদিসই শিখেন নাই, উলুমুল তরিকতও শিক্ষা করে আসছেন। এই শিক্ষার নাম হচ্ছে ইলমুল কালব, কালবের বিদ্যা। এটা আর একটা বিদ্যা। এই বিদ্যা শেখার জন্য তরিকতের একটা ক্লাস আছে। আপনাদেরকে প্রশ্ন করি, আমরা জিনে ধরেনি? কি কথা কর না কেন? ডাক্তারি শাস্ত্র অনুযায়ী পৃথিবীতে কোনো জিন নাই, কিন্তু ডাক্তারের কাছে যদি জিনে ধরা রোগী নিয়ে যান, ডাক্তার সাহেব বলবে আমি কিয়ামত পর্যন্ত চেষ্টা করে পারতাম না, এটা হইতো না। ডাক্তারি শাস্ত্র অনুযায়ী জিন ছাড়ানোর কোনো বিদ্যা ডাক্তারি, হোমিও, অ্যালোপ্যাথিক, ইউনানি কোনো বিদ্যাতে নাই। কিন্তু জিন ছাড়ানোর জন্য, এটা যারা জিন ছাড়ায়, এই সমস্ত উলামা একরাম আছে, কিছু কবিরাজ আছে, তাদের কাছে নিলে বসাইয়া পানি ভরা দিয়ে যখন ফু দেয়, তখন জিনে চিৎকার করে, কান্দিস কে, আমি আর থাকতাম না। কথা ঠিক আছে নি? এখন একটা জিনে ধরা রুগীরা যদি আমার কাছে এনে বলেন যে ফরিদ সাহেব আপনি তো বিরাট বড় বক্তা, তো জিন ছোড়ান, তা আমি দোয়া কালাম করে ফু দিলে জিনে আমার পিটাইবো। হুজুর এই কাজ আপনার না, আপনি এটা পারতেন না, আপনি চিন্তিতার লেগে। তো আমার জিনে উল্টে ফিটাইবো, হুজুর পারে না, হুজুর এই বিদ্যা নাই। তো জিন সারানোর জন্য, ছুটানোর জন্য, তাড়ানোর জন্য একটা বিদ্যা হযরত সাইয়েদুনা সুলাইমান আলাইহিস সালাম থেকে চলে আসছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। কোন নবী থেকে? সুলাইমান আলাইহিস সালাম থেকে একটা বিদ্যা আসছে। ঠিক ওই বিদ্যা থেকে এখনো বিদ্বানরা, পীর মাশায়েখরা, উলামায়ে কেরামরা এবং কবিরাজরা সেই জিন সারানোর সেই বিদ্যা এখনো ধরে রাখছে। এটা পৃথিবীর কোনো বিদ্যালয় পাবেন না, এটা শিক্ষক হয়ে শিক্ষক হয়ে শিক্ষক হয়ে শিক্ষক হয়ে আসছে। ঠিক তদ্রূপ ইলমে তাসাউফটাও এই মাদ্রাসার কোনো ক্লাসের সাবজেক্টের ভিতরে আপনি ইলমে তাসাউফ পাবেন না। এই তাসাউফটা অলিদের মাধ্যম দিয়ে, অলিদের মাধ্যম দিয়ে, অলিদের মাধ্যম দিয়ে আসছে, যার কারণে শাহজালালী আমিনী রাহমাতুল্লাহ আলাইহি শুধু তলোয়ার চালান নাই, তিনি সুরমা নদীর উপর জায়নামাজ বিছাই দিলেন, আর পানির জায়নামাজ ডুবাই দিতে, যখনই জায়নামাজ পানিতে ডুবাই নাই, তখন ইসলামও কেউ ডুবাইতে পারে নাই। কথা বলেন ঠিক না? এই বিদ্যার নাম হলো ইলমুল কাল। মুসলমানরা এই বিদ্যারে যখন শিরিক বানাই ফেলছে, তখন মুসলমানদের উপরে আমেরিকা সাফাই দিয়ে কয়, তোরে ট্রেগার টিপে দেবো, চুপচাপ থাকবি, মাথার লাড়াচাড়া দিবি না। যখনই মুসলমানদের কাছে এই বিদ্যা ছিল, তখন সামান্য সংখ্যক সৈন্য নিয়া মোহাম্মদ ঘুরি ভারতবর্ষের বিরাট শক্তিশালী বাহিনীর সামনে দাঁড়িয়েছিল। তার ভয় করে নাই, কারণ তার পিছনে এমন একজনের দোয়া আছে, তিনি খাজা বাবা আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি। কথা বলেন ঠিক না বেটা? কিন্তু সেই বিদ্যান আমাদের মাঝে এখন নাই বিধায় সৌদি আরবের বাদশাহ মাথা উঁচু করতে পারে না, কারণ উনি জানে আমার কাছে নাই। যিনি আল্লাহর কাছ থেকে আমার জন্য সাহায্য চেনে আনবেন, তিনি আমার কাছে নাই। যার কারণে পৃথিবীর কোন আমির ওমরারা মাথা উঁচু করতে পারে না, তারা মাথা নিচু করেই রাখে। মনে কিছু নিয়েন না, আপনি ইতিহাস ঘেটে দেখেন,
মুসলিমরা কোনো যুদ্ধ করার আগে ওলিদের কাছ থেকে দোয়া নিয়ে আসতো। ইতিহাস খুঁজে দেখেন, ভালো করে ইতিহাস মুসলমানদের যাচাই করে দেখেন, কোন মুসলিমরা ধর্মযুদ্ধে যাওয়ার আগে, দিন বিজয় করার আগে দোয়া নিয়ে যেত। দোয়া ছাড়া, ইজাজত ছাড়া মুসলমানরা যেত না। মুসলমানদের ইতিহাসে নাই। প্রিয় উপস্থিতি হাজিরিন, আল্লাহ বলেন কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হুজুর আপনাকে দুনিয়াতে পাঠিয়েছি, আপনাকে পাঠাইলাম আমার আয়াতসমূহ আপনি উম্মতকে তেলাওয়াত করে শোনাবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বিধানগুলি উম্মতকে জানাবেন। শুধু এখানে শেষ না, ওয়া ইউযাক্কিকুম, আমার উম্মতকে আপনি পবিত্র বানাবেন, পাক বানাবেন। পাক প্রশ্ন করবেন, তাহলে মানুষ কি নাপাক? হ্যাঁ, কেমনে নাপাক হয়? ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, প্রত্যেক অবিশ্বাসীরা অবিশ্বাসের কারণে তারা নাপাক। তাদের রূহ নাপাক, আত্মা নাপাক। বলে কেন? একটা আত্মা কি করে আল্লাহকে অস্বীকার করে একটা পাথরের সামনে সেজদায় পড়ে মাথা নত হয়ে থাকবে? আপনি দেখেছেন শিব পূজা? শিব পূজা দেখেন না? এটা বাচ্চা কাচ্চা আছে, ভেঙে চড়ে বলে লজ্জা পাবে, আমাদেরও লজ্জার কারণ। শিবের পূজা যদি আপনি দেখেন তো আপনার কাছেও লজ্জা করবে যে একটা মানুষ কি করে শিবের একটা বিশেষ অংশের সামনে মাথা নত করে সেজদায় পড়ে, এক নারী সেজদা দিয়ে প্রার্থনা করতেছে, ভগবান শিব তুমি আমাকে একটা ভালো স্বামী দাও। এটা কোনো কথা হইল? হ্যাঁ, এটা কোনো কথা? মুসলমান খুব মনোযোগ দিবেন হাজিরিন। এই কারণে একটা আত্মা অপবিত্র হয়ে যায়। বলে কিসের অপবিত্র? সে খোদাকে বাদ দিয়ে যখন পাথরের সামনে মাথা নত করে, এক আল্লাহকে অস্বীকার করে যখন বহু খোদায় বিশ্বাস করে, তখন এই আত্মাটা নাপাক হয়ে যায়। কারণ এই আত্মা তখন নাপাক হয়ে যায়। আত্মা যখন নাপাক হয়, পোড়া বডিটা তার নাপাক হয়ে যায়। ইজা সালুহাত সালুহাল জাসাদ, ওটা যখন পরিশুদ্ধ থাকে, পোড়া বডি পরিশুদ্ধ থাকে। ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদ, যখন এটা অপবিত্র হয়, পোড়া বডি অপবিত্র হয়ে যায়। আলা ওয়াহিয়াল কলব, সাবধান, সেটা তোমাদের অন্তঃকরণ, সেটা তোমাদের কলব, সেটা তোমাদের আত্মা। আত্মা আত্মা, এই আত্মা যদি পবিত্র থাকে, পোড়া বডি পবিত্র থাকে। আত্মা যদি নাপাক থাকে, পোড়া বডি নাপাক থাকে। আত্মা পাক করার জন্য সর্বপ্রথমে আনতে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ছাড়া আর কোনো ইলাহা নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। তিনি যে বিধান এনেছেন, এই বিধান অকপটে মাথা নত করে মেনে নিলাম। এই জন্য আল্লাহ বলেন আয়াতিনা, আমার আয়াত সমূহ আপনি তাদেরকে বুঝাবেন, আমার বিধান আপনি তাদেরকে জানাবেন। ওয়া ইউযাক্কিকুম, উম্মতরা আপনি পবিত্র বানাবেন। যখনই উম্মত কালেমা পড়ে আমি আল্লাহর বিধানগুলি মেনে নিবে, তখন তারা পবিত্র হবে, পাক হয়ে যাবে। এরপর আল্লাহ বলেন ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা, আপনি উম্মতকে কিতাব শিক্ষা দিবেন, হিকমত শিক্ষা দিবেন। কিতাব মানে কোরআন। কোরআন, আপনি কোরআনের বিধান, কোরআনের আয়াত, কোরআনের হুকুম, কোরআনের আহকামগুলি আপনি উম্মতকে শিক্ষা দিবেন। আমি আল্লাহ কোনটা হালাল করেছি, কোনটা হারাম করেছি, কোনটা বৈধ, কোনটা অবৈধ, করতে হবে, করা যাবে না, আপনি উম্মতকে উপযুক্তভাবে সেটা শিক্ষা দেবেন। ওয়াল হিকমা, আপনার সুন্নতগুলি, আদর্শ আপনার উম্মতকে আপনি শিখাবেন।
ও নবী, আপনি আমার বিধানগুলি উম্মতকে শিক্ষা দিবেন, আপনি রাসূলের সুন্নাত আপনি উম্মতকে শিখাবেন। হুজুর, আপনি রাসূলের সুন্নাত আপনি শিক্ষা দিবেন, আমার বিধান শিখাবেন, আপনার সুন্নাত শিখাবেন, আপনার আদর্শ আপনি উম্মতকে শিক্ষা দিবেন। এই জন্য রাসূলের আল্লাহ পাক আমাদেরকে শিক্ষা দিলেন, ওয়ায়ুআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা, আপনার আদর্শ সুন্নাত রীতিনীতি হিকমত আপনি শিক্ষা দিবেন এবং আমার কোরআন কিতাব আপনি তাদেরকে শিক্ষা দিবেন। এই জন্য নবী শিখার জন্য আসেন নাই, আমাদের নবী শিখানোর জন্য এসেছিলেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। এই জন্য ওই নবীর যারা ভুল ধরে তারা পিচাস। এই কথা কর না কেন, জোরে বলে। ওই রাসূলের খাতা যারা ধরে, ভুল যারা ধরে তারা পিচাস। আমার মতো টুপিওয়ালা হলো পিচাস, আমার মতো দাড়িওয়ালা হলো ছোট লোক ইতর। কি কথা কর না কেন? আমার মতো জুব্বাওয়ালা হলো ইতর ইতর ইতর। ও শুধু বেঈমানি না, ওটা ইতর। ইতর চিনেননি আপনারা? নিকৃষ্ট মানব জাতির ভিতরে একটা নিকৃষ্ট জাতি কয় ইতর, পিচাস। আমরা আঞ্চলিক ভাষায় কই খাটাস। খাটাস চিনেননি? বন জঙ্গলে থাকে, শরীরটা গন্ধ আসে, মারাত্মক বিশ্রী গন্ধ আসে, এটা একটা প্রাণী খাটাস কয়। এটা এখন দেখা টাকা যায় না। আগে বুনে হিন্দু সম্প্রদায়ের ভিতরে একটা জাতি ছিল বুনো। বুনো, এই বুনোরা খাটাস ধরে বেড়াইতো জঙ্গলে জঙ্গলে, তখন আর নাই বুনো। মনোযোগ দিবেন, হ্যাঁ কষ্ট হচ্ছে এটা আপনাদের, বুঝতে অসুবিধা বুঝে যাবেন। এই জন্য বিশ্বাসে মানুষ পবিত্র হয়, বিশ্বাসে মানুষ অপবিত্র হয়। কথা ঠিক আছে নি? বিশ্বাসে মানুষ কি হয়? পবিত্র হয়, আর বিশ্বাসে অপবিত্র হয়ে যায়। এদের কান পেটা আত্মা, এদের পবিত্র বানান, পাক বানান, নতুবা ধ্বংস। এই জন্য আল্লাহ কোরআনের একাতে বাস করছেন, قد أفلح من زكاها وقد خاب من دساها। তুমি তোমার আত্মাকে যদি পবিত্র বানাও তুমি কামিয়াব হয়ে গেলে, তোমার আত্মা থেকে যদি তুমি অপবিত্র বানাও তাহলে তুমি ধ্বংস হয়ে গেলে। প্রশ্ন রাখতে পারেন, হুজুর আত্মা কি আরো কোনো কারণে অপবিত্র হয় কিনা? আপনাদেরকে বুঝাই, আমাদের শরীরের উপরে যদি এখন আমার জুব্বায় যদি গোবর লেগে থাকতো তাহলে আপনারা কি বলতেন? হুজুর আপনার এই জুব্বায় গোবর লেগে আছে, পরিষ্কার করে তারপরেও আজে আসেন, ওযু করে, হচ্ছে না। কথা ঠিক আছে না? আপনাদের কিন্তু বাধা দিতেন যে হুজুর এটা অপবিত্র, এই গোবর এটা দৃশ্যমান, এটা দেখা যাচ্ছে অপবিত্র, হ্যাঁ না পাক, আপনি এটা পরিষ্কার করে আসেন। আচ্ছা, মানুষই গরুর মুত কেমনে খায়? আমি বুঝিনি এটা। ডাক্তার সাহেব, ডাক্তারের শাস্ত্রে কি কিছু আছে? কোনো প্রোটিন মোটিন কিছু আসেনি? আমরা ডাক্তার সাহেব তো বসে রয়েছে, তো ডাক্তারি শাস্ত্রে কি গরুর মুতে কোনো প্রোটিন টোটিন আসেনি? তাহলে বুঝলাম না ভগবান এই গরুর মুত খাইতে বললো কেন? কি কথা কর না কেন? তাই আসতে কর কেন না, বুঝেন না আপনারা? এটা খাইতে বললো কেন? ওরা খায় কেন যদি কোনো প্রোটিন না থাকে? আমরা আল্লাহ বললো শুয়োরের গোশত খাইও না, আমরা খাই না। বলো শুয়োর ওর জন্মগত ভাবে ওটা নাপাক। আল্লাহ আমরা বললো কুত্তা খাইও না, এই জন্য আমরা কুত্তা খাই না। আমরা ছাগল খাই, গরু খাই, উট খাই, দুম্বা খাই, মহিষ খাই, বেড়া খাই, কেন ওটা তৃণভোজী, ঘাস তরুলতা পাতা খায়। আমাদের শরীয়তে বিধান আছে যেই গরু গু খায়, পায়খানা খায়, সেই গরু খাওয়া হারাম। এটা জানেন না আপনারা? মাশাআল্লাহ, আল্লাহু আকবার করলেন না, জোরে বলেন আল্লাহু আকবার। আমরা শরীয়তের বিধানে যেই গরু বাথরুম খায়, ময়লা আবর্জনা খায়, কিছু গরু আছে দেখবেন ওই যে ডাস্টবিনের ময়লা খায়, আছে না নি? ময়লা ফেললে গরু খাওয়া যাবে না, ওটা দুধও খাওয়া যাবে না, মনে রাখবেন। যেই গরু ডাস্টবিনে ময়লা খায় ওটা খাওয়া যাবে না, ওটা শরীয়তে নিষেধ আছে, ওটা খাবার না তোমরা। কেন? ওটা শরীরের গোশত তৈরি হয়েছে পায়খানা গিয়ে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ওটা খাওয়া যাবে না। আল্লাহ আমাদের পবিত্র জিনিস, পাক জিনিস, ভালো জিনিস খাওয়ার জন্য আল্লাহ আমাদের এই নির্দেশনা দিচ্ছে, তারপরে মুসলমানে বিড়ি খায়।
হইছে না কাজ এখন। হুজুর কোথার থেকে কোথায় হাত মেরে দিছি রে, আমরা বিড়িতে হাত দিছি রে হুজুরে, হুজুর বিড়িতে হাত মেরে দিছে রে। আল্লাহ পাক জিনিস খাইতে বলছে, বিড়ি খাইতে বলে নেই। হালাল তাইয়্যিব, হালাল খান, তৈয়ব খান, বিশুদ্ধটা খান। হাবিজাবি খাইতে নিষেধ করছে, বিশুদ্ধ জিনিস খাবেন। এই জন্য দেখবেন সৌদিয়ানরা টাটকা জিনিস খায়, ওরা দুধ খায়, খেজুর খায়, মধু খায়, রুটি খায়, ভালো জিনিস খায়। ওদের দেশে খাবারে যদি ভেজাল দেয় তাহলে কোম্পানির মালিকের ধরিয়ে নিয়ে হাত একবার চেরাত করে কেটে দিবে, এখনো কাটে। এই জন্য ওদের দেশে কোনো খাবারে ভেজাল নাই। এই জন্য ওদের দেশের 75 বছরের বুড়া বিয়ে করে, আর আমরা দেশের 75 বছরের বুড়ারে ট্রেজারে কইরা হসপিটালে লয়ে যাওয়া লাগে, ঝামেলা আছে, বুঝতে পারছেন? বুঝেছেন? এই যে আমার পানি দিচ্ছেন না, সৌদি আরবে যদি পানি দিত তাহলে পানি আর গিলাস সমানে সমানে দেখা যেত, টক 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 করতো। ওদের দেশের পানিতে ভেজাল নাই, দুধে ভেজাল নাই, খাবারে ভেজাল নাই, ফলে ভেজাল নাই, কোনো কিছুতে ভেজাল নাই। আর আমাদের দেশে যে ভেজাল নাই কোনটা এটাই আমি বুঝি না, যে কোনটা যে ভেজাল নাই এটাই আমি নিজেও বুঝি না, যে ভেজাল নাই কোনটা। বুঝে যান আপনি। ডাক্তার সাহেবের কাছে জিজ্ঞান, 3.5 কোটি মানুষ এদেশে কিডনি রোগের সাথে প্রত্যক্ষ পরোক্ষ আক্রান্ত। এদেশের 18 কোটি মানুষের ফেরে 8 কোটি মানুষ ডায়াবেটিসের সাথে সম্পৃক্ত। খোদার গজব ছাড়া কি এগুলি বলেন তো? বুঝে যান। ক্যান্সার তো এখন ঘরে ঘরে হচ্ছে। আগে আমাদের ছোটবেলায় কাটার কত দাগ আছে, এই জায়গায় কাটছে, এই জায়গায় কাটছে, এই জায়গায় কাটছে, কত কাটছে। জীবনে কাটার লেগে তো ইঞ্জেকশন দিছে না ছোটকালে, এত কাটা কাটছে, এখান থেকে কাটা, এখান থেকে কাটা, কত সামগ্রী কাটছে। এই গরুর ঘাস কাটছে, যে কাটছে মনে আছে আমার ছোটকালে, গরুর ঘাস কাটতে কাটতে সেরেট করে কাশিতে কাইটে ভেরিয়ে গেছে। জীবনে ইঞ্জেকশন দেয় নাই। এখনকার ফুল মানে একটু কাইটে গেলে ডাক্তারের কাছে একটা ইঞ্জেকশন মারে, কি কয় এটা আরটিজিএস না কি কয়, টিটেনাস একটা ইনজেকশন মারি দিয়ে কয় এটা না মানলে বিপদ হচ্ছে, ক্যান্সার ফ্যান্সার হয়ে গেলে বিপদ। তার মানে কি ছোটকালে আমরা ভেজাল খাবার খাওয়াইছে না, আমরা যেটা খেতাম এটা টাটকা টাটকা খাইতাম। কি বাবাজি কথা ঠিক আছে না? আমরা এত ইনজেকশন দেওয়া লাগছে না, কাই ঠিক আছে এমনি শুকিয়ে গেছে, একটু ওষুধ টষুধ লাগাই দিচ্ছে, ও শুধু লাগে নাই ঘাস ছাতা, ওই ঘাস ছুটে এনে সুন্দর করে সেচতে চাবাইয়ে রস মেরে দিচ্ছি, সেরে গেছে। পোলাপানের তো এখন তো পোলাপানের চিপস খাওয়া পোলাপান, হুজুর আমার চিপসে হাত লাগাইছে। আর এখনকার বেডিকার কথা কইলে আপনি ওটা ফুচকা খাওয়া বেডি, বেডিও হুজুর আমার ফুচকায় হাত দিয়ে লাইছে। বুঝেছেন আপনি? এই জন্য খাদ্যাভ্যাসের ভিতরে অনেক কিছু আছে। কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ আমাদেরকে কি সুন্দর জিনিস শিক্ষা দিলে, তোমরা পবিত্র হও, পবিত্র জিনিস খাও। একসাথে জোরে বলবেন আল্লাহু আকবার। না হয় না আরো জোরে। আচ্ছা কোন তো সুদ হারাম করলো কে? ব্যাখ্যা শুনে দিয়ে যাই। এত টাকা হালাল করলো আল্লাহ, সুদ আর ঘুষ হালাল হারাম করলো কে? আচ্ছা এখন ঘুষ করো যদি জিজ্ঞান, ঘুষ কর তুমি ঘুষ খাও কে? কাম কি জোর করে লইছি? হ্যাঁ তুই ইচ্ছা করে আমারে দিছি। সুদ করে যদি কোন সুদ খাও কে? কাম কি লইছি নি, হ্যাঁ তাই আমারে দিছি। তো এটা তো আমার ব্যবসা, এটা কি কথা কর না কে? জোরে বলে তো গাঁজা যে বেছে ওর তো ব্যবসা, মদ যে বেছে ওর ব্যবসা, দুধ যে বেছে ওর ব্যবসা। তাহলে মদের ব্যবসা হারাম, দুধের ব্যবসা হালাল কেন? কারণ দুধ খাইলে মানুষের উপকার হয়, মদ খাইলে মানুষের ক্ষতি হয়। যেটা মানুষের জন্য ক্ষতি, ইসলাম এটাকে হারাম করছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। না হয় না আরো জোরে বলেন। যেটা মানুষের জন্য ক্ষতি, ইসলাম সেটাকে হারাম করছে। যেটা মানুষের জন্য উপকার, ইসলাম সেটাকে হালাল করে দিয়েছে যে তোমরা এটা করো। সুদ মানুষের ক্ষতি করে, বলে কেমনে করে? টাকা দিয়ে, টাকার ব্যবসা। পার উপরে পা দিয়ে গ্রামীণ ব্যাংক বসে থাকে, আশা বসে থাকে, ব্যারাক বসে থাকে, টাকা নাও টাকা দাও, টাকা নাও টাকা দাও, টাকা নাও টাকা দাও। কি সুন্দর ব্যবসা রে ভাই!
টাকা নাও, টাকা দাও, টাকা নাও, টাকা দাও। এই ব্যবসার জন্য আল্লাহ বলেন হারাম। ঘুষ কেন হারাম হবে বুঝাই দিয়ে যাই। একটা ছেলে চাকরি নেবে, উপযুক্ত সে মাস্টারি চাকরি নেবে, ধরেন একটা ছেলে প্রাইমারি টিচার হবে, ওই চাকরিটা হলে তার সংসার চলবে। ছেলেটা মেধাবী, কিন্তু মেধা থাকা সত্ত্বেও সে চাকরি পাচ্ছে না। কারণটা কি? বলে টেবিলের নিচ দিয়ে কিছু মাইরে দাও, মামু থাকতে হবে, চাচা থাকতে হবে, খালু থাকতে হবে, এরপরে সিস্টেম থাকতে হবে, এরপরেও টেবিলের নিচ দিয়ে কিছু মারতে হবে, নতুবা চাকরি হবে না। এই ছেলেটা ওই যে মানুষটাকে কষ্ট দিলেন, সে মেধাবী হওয়া সত্ত্বেও সে তাই উপযুক্ত হওয়ার পরেও চাকরি পেল না। তখন ইসলাম এটাকে হারাম করে দিল না, এটা মানুষের জন্য ক্ষতি, মেধাবীদের জন্য ক্ষতি। এইভাবে যদি টাকা দিয়ে চাকরি নিতে হয় তাহলে আগামী দিনে মেধাবীদের জন্ম হবে না, পৃথিবী মেধা শূন্য হবে, দেশ মেধা শূন্য হয়ে যাবে, মেধাবীরা দেশে থাকবে না, দেশ থেকে পালাবে। তখন এই মানুষের ক্ষতি হবে, জাতির ক্ষতি হয়ে যাবে, আগামীর প্রজন্মের ক্ষতি হয়ে যাবে। সেই জন্যে আমার আল্লাহ পাক ঘুষটাকেও হারাম করে দিয়েছেন। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। বুঝে যান, এটা আপনাকে বুঝতে হবে। এই জন্য সুদের টাকা, ঘুষের টাকা হারাম। আল্লাহ হালাল খেতে বলেছেন। আমার শরীরের উপরে পোশাক লেগে গেল, গোবর লাগলো, আপনি গোবর ছুটানোর জন্য আমাকে অনুরোধ করলেন, আমি এটা ধুয়ে পরিষ্কার করে তারপর ওযু করলাম, পাক পবিত্র হয়ে বসলাম। আপনার কাছে তখন ভালো লাগতেছে, হুজুর পবিত্র হয়ে বসছে। গোবর লাগার কারণে যদি আমার শরীর নাপাক হয়ে যায়, তাহলে আপনারা বলেন তো, এই যে চা খাবো আমি এখন, এই চাটা খাওয়ার সাথে সাথে আমার শরীরের রন্ধে রন্ধে চায়ের পুষ্টিগুণ ছড়ায় যাবে, আমার শরীরের ভিতরে চা একবারে শরীরে রন্ধে রন্ধে ছড়িয়ে যাবে। যে ব্যক্তি মদ খায়, মদ খাওয়ার কারণে তার শরীরটা নাপাক হয়ে যায়, কারণ মদ হারাম, গাঁজা হারাম, ইয়াবা হারাম, হিরোইন হারাম, মদের নেশা হারাম। তারপরে শরীরের ভিতর ইনজেকশন দিয়া যেন কি যেন একটা ঢুকায়, নেশা আছে, এটা ঢুকাইলে তার নেশায় নেশা আক্রান্ত হয়। এইগুলি শরীরের ভিতরে ঢুকাইলে এই রক্তের সাথে মিশে যায়, গোশতের সাথে মিশে যায়, শরীর রন্ধে রন্ধে মিশে যায়। মদ খাওয়ার সাথে সাথে পুরা শরীরের রন্ধে রন্ধে মিশে যায়, তখন পুরা শরীরটা তার নাপাক হয়ে যায়। কুত্তার বাহিরেও যেমন নাপাক, ভিতরেও তেমন নাপাক। যারা মদ খায় তাদের বাহিরেও নাপাক, ভিতরেও নাপাক, কুত্তার মতো নাপাক। এবার আসতে কইলেন আপনারা, ঠিক কারণটা কি? কথা কি ঠিক না বেঠে? শুয়োর পাক না নাপাক? শুয়োর নাপাক, ওর গোশত পাক না নাপাক? আমরা পাক করছি, নাপাক করছি না আল্লাহ নাপাক করছে? আল্লাহ নাপাক করছে। কারণ করে জন্মটা হয়েছে নাপাক পদ্ধতিতে। গু খায়, মুদ খায়, পয়জন খায়, ময়লা খায়, বুঝছেন নি? ও ময়লা খায়, আবর্জনা খায়, এই জন্য আল্লাহরে নাপাক করছে। কুকুর ও ময়লা খায়, বিশ্রী জিনিস খায়, যেটা আপনি ভাবতে পারবেন না। শিয়াল, বন্য প্রাণী, বাঘ, বল্লুক, সিংহ, এগুলি খাসা জিনিস খায়, ওই পচা জিনিস খায়, মরা জিনিস খায়, নাপাক খায়। কিন্তু হরিণ জীবনে দেখবেন না সে পচা জিনিস খাচ্ছে, ও তৃণভোজী। এই জন্য আল্লাহ ওটা আমাদের জন্য হালাল করে দিচ্ছে। তো শুয়োরের শরীর যেমন নাপাক, ওর গোশত যেমন নাপাক। যারা মদ খায়, ইয়াবা খায়, গাঁজা খায়, নেশা খায়, তাদের গোশত শরীর ওরকম নাপাক হয়ে যায়। শুয়োরের গোশত যেমন নাপাক, ওই মানুষের শরীর ওরকম নাপাক হয়ে যায়। হ্যাঁ, আপনি ঠিক গুলো ঠিক, না ঠিক গুলো ঠিক। আল্লাহ কোরআন যেটা বলছে ওটাই ঠিক। কি কথা ঠিক আছে রে? চিনি আছে নি? এটাকে আমার পরে দিত নি না, আর পরে দিব। এগুলো কি ফুল আপনার তৈরি হয়ে আসতেছে, রেডি হয়ে আসতেছে, যাই কি তো অসুবিধা নাই।
তাহলে আপনাদেরকে পাক না পাক বুঝাচ্ছি। তাহলে আমাদের মুক্তির জন্য কি করতে হবে? আমাদের শরীর না পাক থাকতে হবে, দেহ না পাক থাকতে হবে, শরীর পাক থাকতে হবে, দেহ পাক থাকতে হবে, বাইরে পাক থাকতে হবে, ভিতরে পাক থাকতে হবে, আত্মা পাক রাখতে হবে। একসাথে বলেন আল্লাহু আকবার। প্রশ্ন করি, আল্লাহ পাক না না পাক? জোরে কর, জোরে জোরে। আল্লাহ এত পাকের পাক যে বেহেশতের ভিতরে কোনো বাথরুমের সিস্টেম নাই। সারা দুনিয়ায় বাথরুম খুঁজে পাবেন, কিন্তু বেহেশতে যে কোনো বাথরুম পাবেন না, কোনো পেশাবখানা নাই। বেহেশতে যে বান্দারে যাবে তার বাথরুম হইতো না, পেশাব হইতো না। বলে হুজুর তাহলে যাইবো কেমনে? বলে একটা খাওয়ার পরে ঢেক দিবে, ঢেকের সাথে উড়াই নিয়ে চলে যাবো গা। একসাথে বলেন আল্লাহু আকবার। একসাথে বলেন আল্লাহ কি? জোরে বলেন আল্লাহ কি? আল্লাহর বেহেশত কি? তো যেহেতু আল্লাহ পাক, বেহেশত পাক, তো পাক ছাড়া আল্লাহ ওখানে কবুল করবে না। মনে রেখেন, ভালো করে মনে রেখেন। চকবাজারবাসী ভালো করে শুনে নেবেন। এই জন্য আল্লাহ বলেন হুজুর উম্মতকে পবিত্র বানাবেন, পাক বানাবেন, পাক। এই জন্য বিশ্বাসের কারণে অবিশ্বাসীরা নাপাক থাকে, অবিশ্বাসীরা নাপাক থাকে। এই জন্য আমাদের রসুলের আব্বা আম্মা ছিলেন পাক, তারা মুসলিম ছিলেন, তারা বিশ্বাসী ছিলেন। আল্লাহ বলেন ওয়াতাকাল্লুবাকা ফিস সাজিদিন। হাবিব আমার, আপনাকে সেজদাকারীদের মাধ্যমে দুনিয়াতে আনছি। এখন কেউ যদি বলে রসুলের আব্বা আম্মা কাফের, অবিশ্বাসী, জাহান্নামী, বুঝতে হবে সে ইতর খাটা সোটা পিচাস। কথা বলেন ঠিক কিনা? দেখছেন আপনার গুড়াই ফেসাইয়া জাগা মতো এনে ইমানের মাসলাই ঠেকাইছি। এবার এটার নাম বক্তা। আমরা বক্তা, আমগুলোকে ফাইডে উঠতে বহুত হিসাব কিতাব আছে। এই জন্য সহজে আমরা লোকে কেউ তর্কে জড়ায় না। কারণ এই জন্যই জড়ায় না, এখানে মাথার ভিতরে হলো জিলাপির পেঁয়াজ থাকে। আমরা লোকে সহজে কেউ তর্কে জড়ায় না, জান এটির মাথার ভিতরে জিলাপির পেঁয়াজ থাকে। এমন ফেস দিয়ে দিব যে ফেস আর সরাইতে পারতাম না। জাগামত আপনাকে নিয়ে আসছি। যদি বিশ্বাসের কারণে অবিশ্বাসীরা নাপাক হয়ে থাকে, তাহলে মনে রাখবেন আমার রসুলের নিজে পাক, রসুলের আব্বা আম্মা পাক ছিলেন, তারা মুমিন ছিলেন, তারা বিশ্বাসী ছিলেন, তারা এক আল্লাহতে বিশ্বাসী ছিলেন। অতএব রসুলের আব্বা আম্মাকে কেউ যদি নাপাক এবং থাকে, তাহলে আমরা মনে করি ও পিছাস, ও ইতরের ঘরের ইতর, ও সদ্য পুরুষ নাপাক। কথা বলেন ঠিক না বেঠিক? আপনাদের সদ্য পুরুষের ভাগ্য সাব কেবলারে পাইছিলেন, নতুবা আপনাদেরকেও শিয়ালে ধরত, নতুবা আপনাদেরকেও শিয়ালে ধরে ফেলত। একটা বিশ্বাসের কারণে মানুষ জাহান্নামে চলে যাবে, এক কথার কারণে। আচ্ছা বলেন তো, কোন ব্যক্তি যদি আমার বাবা সম্পর্কে এখানে দাঁড়ায় মন্দ কথা বলে, কোন সন্তান এটাকে বরদাস্ত করতে পারে? আপনি তাহলে থাপ্পড় দেন, কিন্তু আমার মারছিস, অসুবিধা নেই। কিন্তু আমার বাবা মা সম্পর্কে বাজে কথা বললে কোনো সন্তান কিন্তু উত্তেজিত হয়ে যায়, রাগান্বিত হয়ে যায়। কারো বাবা যদি চুরিও করে, অতীতে চুরি করছিল, ভবিষ্যতে এসিয়া কোন কথার কারণে কথায় কথায় সে বলে ফেলছে বেটা তোর আব্বা গরু চোরা ছিল, তখনও কিন্তু সন্তান রাগান্বিত হয়ে যায়, তার শরীরে জিদ এসে যায় যে বেটা তুই আমারে, তোর সাথে আমার ঝগড়া, আমারে বলতে পারিস, কিন্তু আমার আব্বা নিয়ে এই সে অতীতের কথা উঠাইয়া আমার আব্বা সম্পর্কে বাজে মন্তব্য করার অধিকার তো তোর নাই। তখন দেখেছেন ঝগড়া বেশি লেগে যায়, ওই সন্তানের কলিজায় ব্যথা লাগে। আমার রসুলের আব্বা আম্মা পবিত্র ছিলেন, তাহের ছিলেন, তাইয়্যিব ছিলেন। আল্লাহ রসুল বলছেন উম্মত, আল্লাহ আমাকে পবিত্রতার মাধ্যমে দুনিয়াতে এনেছেন। কোরআনে আল্লাহ সূরা শুআরা তাফসীর ইমাম সুয়ুতী রাহিমাহুল্লাহ মাসালিকুল হুনাফা
বিওয়ালিদাইল মুস্তাফাই রাসালার ভিতরে লিখেছেন পৃথিবীর সব ইমামরা একমত, পৃথিবীর সব আইম্মায়ে কিরাম একমত, পৃথিবীর সব মুহাদ্দিসরা একমত, পৃথিবীর সব ইমামদাররা একমত, রাসূলকে আল্লাহ পবিত্রতার মাধ্যম দিয়ে, পবিত্র বাবা এবং মায়ের মাধ্যম দিয়ে আল্লাহ তাকে পবিত্রতার সাথেই দুনিয়াতে এনেছিলেন। আল্লাহ এই তাকাল্লুবাকা ফিস সাজিদিনের তাফসীর করতে গিয়ে পৃথিবীর সব আইম্মায়ে কিরাম এইভাবেই তারা লিখেছেন। এমনকি রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস লিখেছেন আল্লাহ তার রাসূলকে পবিত্রতার মাধ্যম দিয়ে, পবিত্র পুরুষ এবং নারীর মাধ্যম দিয়ে আল্লাহ তাকে দুনিয়াতে এনেছিলেন। সেই আয়াত দিয়ে আল্লাহ এটাই বুঝিয়েছেন। আরে রাইসুল মুফাসসিরিন, মুফাসসিরদের সরদার যদি কোরআনের এই তাফসীর করে, তো ওনার তাফসীরের পরে আমাদের আর কোনো তাফসীর থাকে না। বুঝতে পারছেন? এই জন্য ঈমান কি জিনিস এটা ওলিদের বরগাহে না গেলে বুঝবেন না। ইশকে রাসূল হচ্ছে ঈমানের মূল ভিত্তি, ঈমানের মূল রহস্য হচ্ছে ইশকে রাসূল। চুল পরিমাণ রাসূল করিমের শান, ইজ্জত, আজমতের খেলাফ হইলে যে মুমিন সহ্য করতে পারে না, সেই মুমিনের কলবের ভিতরে কিছু না কিছু হলেও ঈমানের তাসির আছে। কথা বুঝাইতে পারছেন? নতুবা বুঝবেন ঈমানের কোনো তাসির নাই, সুদা শান নির্যাস আল্লাহর সেজদা দিয়ে চলে আসে। তার ঈমানের মূল সারবস্তু নির্যাস, তার ভিতরে কিছু নাই। প্রিয় উপস্থিতি হাজিরিন, খুব মনোযোগ দিবেন। ইমাম সুয়ুতী রাহিমাহুল্লাহ তিনি তিনার এই কিতাবের ভিতরে একটা ঘটনা লেখেন। পৃথিবী বিখ্যাত একজন খলিফা ছিলেন, খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ। ওমর ইবনে আব্দুল আজিজ, খুব মনোযোগ দিবেন। পৃথিবীতে 5 জন খলিফার পরে আর কোন খলিফা ন্যায় পরায়ণ দুনিয়াতে আসে নাই। একজনের নাম আবু বকর, দ্বিতীয় জনের নাম ওমর, উসমান, আলী এবং 5ম জনের নাম হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। দুনিয়ার ভিতরে এই 5 জন খলিফা আল্লাহ এবং তার রাসূলের নিয়মে এই পৃথিবী শাসন করেছিলেন। এই 5 জনের পরে আর কেউ দুনিয়াতে পারেন নাই। তবে ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহু তিনি মাত্র 6 মাস শাসন করেছিলেন। তিনি সময় পান নাই বিদায় ঐতিহাসিকরা তার নামটা লেখেন নাই, বা অনেকেই লিখেছেন। ইমাম হাসান তিনি 6 মাস দায়িত্ব পালন করেছেন, তিনি সময় পান নাই। এরা আল্লাহ এবং তার রাসূলের বিধান মোতাবেক একেবারে সাত নির্যাস ইসলামী খেলাফত শাসন করেছেন। ওনাদের শাসনের মধ্যে কোনো ত্রুটি ছিল না, কোনো স্বজন প্রীতি ছিল না, কোনো মন গড়া ছিল না, কোনো ব্যক্তি স্বার্থ ছিল না। ওনারা শুধু আল্লাহ এবং তার রাসূলকে সন্তুষ্ট করার জন্য দুনিয়া শাসন করেছেন। সাধারণের মতো জীবন যাপন করেছেন, ধুলার তক্তে বসে পৃথিবী শাসন করেছেন। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ বাহা ইসলামের ভিতরে এমন একজন খলিফা যাকে দ্বিতীয় ওমর বলা হয়। ইসলামের এমন একজন খলিফা যাকে দ্বিতীয় ওমর বলা হয়। ওনার জমানাতে একজন মুসলিম এলাকার ভিতরে একজন গভর্নর, গুরুত্বপূর্ণ একটা পদে একজন খ্রিস্টানকে দায়িত্ব প্রদান করা হয়েছিল, অথবা একজন ইহুদিকে দায়িত্ব প্রদান করা হয়েছিল। অথবা ধরেন আপনি ইসলামের একটা দেশের একটা গুরুত্ব পদের নাম হচ্ছে গোয়েন্দা। গোয়েন্দা ডিভিশনের প্রধান যদি কোনো শত্রু দেশের প্রধান লোক হয়ে থাকে, তাহলে তো কাজ হয়ে গেছে, বুঝতেই পারতেছেন। বন্ধু আমার, তো মুসলিমদের একটা গুরুত্বপূর্ণ পদে একজন ইহুদিকে দায়িত্ব দেওয়া হয়েছিল। খলিফা ওই গভর্নরকে ডাকলেন, ডাকার পরে গভর্নরকে জিজ্ঞেস করলেন, গভর্নর, মুসলমানদের গুরুত্বপূর্ণ দায়িত্বে তুমি একজন ইহুদিকে, একজন অবিশ্বাসীকে কি করে দায়িত্ব দিতে পারো? তখন ওই গভর্নর ডাক দিয়ে বললেন, খলিফা আপনি এতে আশ্চর্য হচ্ছেন কেন? আপনি কি জানেন না রাসূলের আব্বা আম্মাও কাফের ছিল, অবিশ্বাসী ছিল। হাই হাই হাই, এই কথা বলার পরে খলিফাতুল মুসলিমিন ওমর ইবনে আব্দুল আজিজ, ইমাম সুয়ুতী আল হাবিলিল ফাতাল মুজাল্লাদুস সানি মাসালিকুল হুনাফা বিওয়ালিদাইল মুস্তাফা সালার মধ্যে লিখতেছেন যে ঠিক তখনই খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ তিনি চিৎকার দিয়ে উঠলেন, আহ আহ, কি বললি? আত্তা লিসানাক,
তোর জিভ কেটে ফেলতাম, তোর হাত কেটে ফেলতাম, তোর পা কেটে ফেলতাম। নাফরমান বললি কি? একসাথে বলুন আল্লাহু আকবার। কল্পনা করতে পারবেন তাদের ঈমান কত জটিল ছিল। বলার সাথে তিনি চিৎকার দিয়ে উঠলেন, না কে বললি তুই? তোর জিভ কেটে ফেলতাম, তোর হাত কেটে ফেলতাম, যদি তোর পা যদি কেটে ফেলতাম এই মুহূর্তে। আমি কি বললি তুই? এই নাফরমান কি বললি? রসুলের আব্বা আম্মাকে কাফির বলতেছি। তোর জিভ কেটে ফেলতাম যদি আমি, তোর হাত কেটে ফেলতাম যদি, তোর পা কেটে ফেলতাম যদি এই মুহূর্তে। দূর হ নাফরমান, তোকে মুসলিমদের গভর্নরি পদে তোকে রাখাই যাবে না, বের হ। ইমানি একটা মাসালার জন্য গভর্নরের দায়িত্ব পর্যন্ত বরখাস্ত করে দিয়েছেন খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ। আজকে যদি উনি জিন্দা থাকতেন তো যারা রসুলের আব্বা আম্মারে কাফের বলে ওদেরকে ধরে ধরে আইনে একবার জিভ কেটে দিয়া মুসলিম খেলাফত থেকে বিতাড়িত করিয়া ভিক্ষার থালি হাতে ধরাই দিয়ে বের করে দিতেন। কথা বলে ঠিক না? ঠিক। ওদের 14 পুরুষের কপাল বলো যে খলিফা ওমর ইবনে আব্দুল আজিজের মতো শাসক আমাদের দেশে নাই। মুসলমান হাজির, ভালো করে শুনে যাবেন, এইগুলি ইমানি বক্তব্য। চলে গেছি অনেক দূরে, আমি আমার রাসূলের প্রাসঙ্গিক আলোচনায় চলে যাই। আল্লাহ বললেন, হুজুর ওয়ায়ুআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা, আপনি উম্মতকে কিতাব শিক্ষা দিবেন এবং হিকমত শিক্ষা দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আরো বললেন, ওয়ায়ুআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন, নবীজি উম্মতকে যাহা শিক্ষা দিবেন, যাহা জানতো না আপনি উম্মতকে তাহা শিক্ষা দিবেন। উম্মত জানতো না, উম্মত এমন কিছু জানতো না। উম্মত কিভাবে ওযু করলে পবিত্র হবে উম্মত জানতো না, নবীজি শিক্ষা দিলেন। কোনটা হালাল কোনটা হারাম উম্মত জানতো না, নবী শিক্ষা দিলেন। কোনটা বৈধ কোনটা অবৈধ উম্মত জানতো না, নবী শিক্ষা দিলেন। অর্থনীতি শিক্ষা দিলেন, পররাষ্ট্রনীতি শিক্ষা দিলেন, রাষ্ট্রনীতি শিক্ষা দিলেন, সমাজনীতি শিক্ষা দিলেন, সমাজ কেমনে চালাবে শিক্ষা দিলেন, পরিবার কেমনে চলবে শিক্ষা দিবেন, ঘুম কেমনে ঘুমাবে শিক্ষা দিলেন, ব্যবসা কেমনে করবে শিক্ষা দিবেন, দেশ কেমনে চালাবেন শিক্ষা দিলেন, মসজিদ কেমনে চালাবেন শিক্ষা দিলেন, মাসলা মাসাইল শিক্ষা দিলেন, জীবন কেমনে চলবে শিক্ষা দিলেন, রোজা কেমনে রাখবে শিক্ষা দিলেন, হজ কেমনে করবে শিক্ষা দিলেন, যাকাত কেমনে দিবে শিক্ষা দিলেন, যাকাত কারে কারে দিবে শিক্ষা দিলেন। জীবনের এমন কোন বিষয় নাই, জিন্দেগীর এমন কোন সাবজেক্ট নেই যে বিষয় আমাদের রাসূল আমরারই শিক্ষা না দিয়ে গেছে। আছে কিছু বলে দিতে পারবেন যে হুজুর এটা শিক্ষা দেন নাই? আরে পায়খানা পেশাব কেমনে করবেন তাও নবী শিক্ষা দিলেন। বিয়ে শাদী কেমনে করবেন তাও শিক্ষা দিলেন। এতিমের সাথে কেমনে আচরণ হবে, বিধবার সাথে কেমনে হবে, গরিবের সাথে কেমনে হবে, মিসকিনের সাথে কেমনে হবে, নারীর সাথে কেমনে হবে, বৃদ্ধের সাথে কেমনে হবে, বড়র সাথে কেমনে হবে, ছোটর সাথে কেমনে হবে, সালাম কেমনে দিতে হবে, বিচার সালিশ কেমনে করতে হবে, গবাদি পশুর খাদ্য কেমনে খাওয়াইতে হবে, কুরবানি কেমনে করতে হবে, কোন সময় জবাই দিতে হবে, কোন সময় দেওয়া যাবে না, নামাজের রক্তগুলি, মাসলা মাসাইলগুলি, জীবন কেমনে চালাইতে হবে, রাষ্ট্র কেমনে চালাইতে হবে, সমাজ কেমনে চালাইতে হবে, নিজের পোশাক কেমন হবে, নিজের চুল কেমনে কাটবেন, মেশাক কখন করবেন, দাঁত কেমনে পরিষ্কার করবেন, শরীর কেমনে পরিষ্কার করবেন, এমনকি চিকিৎসা কেমনে নেবেন, সবকিছুই আল্লাহর নবী আমাদের শিখাই দিয়ে গেছেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা। শ্রেষ্ঠ নবী দিলাম তরিয়ে নিতে রোজ হাসরে পথ না ভুলি, তাই তো দিলে পাক কুরআনের বাণী খুদা তোমার মেহেরবানি। উসমানী নগরবাসী ভালো করে শুনে যাবেন। এই জন্য আল্লাহ বলেন উম্মত যাহা জানে না আপনি তাহা শিখাই দিয়ে আসেন। উম্মত আরো কিছু জানতো না, বলে কি জানতো না? নারীর অধিকার কেমনে হবে,
আজকে যারা নারী অধিকার নিয়ে দৌড়াদৌড়ি করে, ওরা জানে না 1450 বছর আগে আমাদের রাসূল নারীর অধিকার ফিরিয়ে দিয়েছিলেন। ওরা চায় নারীর অধিকারের নাম দিয়ে, ওরা চায় নারীরা অর্ধ উলঙ্গ হয়ে রাস্তায় রাস্তায় ঘুরুক, আর নারীরা পণ্য সামগ্রীর মতো হয়ে যাক। ওরা চায় এটা, নারীরা পণ্য সামগ্রীর মতো হয়ে যাক, নারীরা রাস্তায় রাস্তায় ঘুরুক, নারীরা এই টাকার বিনিময়ে দেহ ব্যবসা করুক। ওরা চায় এটা, বুঝতে পারছেন? এই জন্য এই যে বিগত এই সরকার ইয়া করে দিছে, এটা কি বলে, নারীদের পতিতালয়দেরকে শ্রমজীবীর মর্যাদা দিয়ে দিছে। হ্যাঁ, শ্রমিক, তারা শ্রমিক, তারা কাজ করে খায়। এটা যদি দুনিয়াতে কাজ হয় তাহলে তো কাজ হয়ে গেছে, বুঝতে পারছেন? তাহলে মনে করবেন যে কাজ হয়ে গেছে। আপনি কিছু করতে পারবেন না তো, আপনি কিছু বলতে পারবেন না তো। দেশ রসাতলে যাবে, আগামীর প্রজন্ম ধ্বংসের দ্বার প্রান্ত হবে। সন্তান কার জন্ম হবে কেউ জানে না। নাস্তিকরা চায় যে পৃথিবীতে অবৈধ সন্তান আসুক। ও যারা মেসি নেইমারের খেলা টেলা দেখেন, ভালো করে শুনেন, ওরা বিয়ের আগে 3-4টে করে বাচ্চা হয়েছে। হ্যাঁ, ওরা বিয়ের আগে বাচ্চা নেয়, বাচ্চা নেওয়ার পরে তার মন চাইলে বিয়ে করে, নিলে বিয়ে করে না। এই জন্য ওদের দেশে কোনো বাপের পরিচয় সন্তান বড় হয় না তো, ওটা মার পরিচয় বড় হয়, বাপের পরিচয় হয় না, মার পরিচয় হয়। ডটমেন্ট মনে কিছু নিয়ে নেই। ওটার নাম দিছে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, আমি নাম দিছি কুত্তা ফ্রেন্ড। এই ঠিক আসতে পেলেন, এখন বুঝতেছি না। এই কুত্তা ফ্রেন্ড বাংলাদেশে যত বাড়বে, আগামীর প্রজন্ম কুকুরের মতো জন্ম হবে। না, মন খারাপ করার কিছু নেই তো। কুকুরের যেমন কোনো সিস্টেম টিস্টেম নেই, পশু পাখিরা, জীব জানোয়ার তাদের মতো জন্ম হয়ে যাবে। কি আশ্চর্য কথা! লা হাওলা ওয়ালা কুওয়াতা। মানব সভ্যতা এইভাবে দিন দিন ভেঙে যাবে। এজন্য এই মুসলমানদেরকে ওরা দেখতে পারে না। কি কথা কর না কেন? এজন্য ওদের প্রথম আক্রমণ থেকে মুসলমানদের উপরে, মুসলিম হতাও। কারণ মুসলিমরা যদি জিন্দা থাকে তাহলে এই নারীদেরকে পণ্য সামগ্রী মুসলমান বানাইতে দেবে না। এজন্য ওরা কয় হুজুররা চিল্লা ফাল্লা করে, ওরা বুঝে না কিছু। ওরা প্রথম আমাদেরকে আক্রমণ করে। আহা, এইভাবে চলতে 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 আইয়ামে জাহিলিয়াতের জামানা চলে আসলো। নারীদেরকে পণ্য সামগ্রী বানাইতে 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 জাহিলিয়াতের জামানা চলে আসলো। শেষে মানুষ নারীদের প্রতি বিশ্বাস হারাইয়া ঘৃণা, নারীরা জন্ম হলে জীবন্ত নারীদেরকে খবর দিত। বুঝতে পারছেন নারী কতটা পণ্য সামগ্রী ছিল, দাস দাসী হয়েছিল, ভোগের পণ্য হয়ে গিয়েছিল। আল্লাহ রাসূল এই নারী জাতিকে ভোগের পণ্য থেকে, কবরের ভিতর থেকে টেনে এনে নারীকে আল্লাহর রাসূলের সম্মানের আসনে অধিষ্ঠিত করাইয়া, পিতার সম্পত্তিতে ভাগ দিয়ে, স্বামীর সম্পদে ভাগ দিয়ে, এবং নারীকে বিয়ে করার আগে তার দেন মোহর বুঝাইয়া দিয়া তারপরে ঘরে এনে শর্ত সাপেক্ষে বিয়ের ব্যবস্থা করিলেন যে সম্মানের জীবিকা প্রদান করার স্বার্থে তুমি নারীকে ঘরে নিয়ে আসবা। একসাথে বলবেন আল্লাহু আকবার। না হয় না আরেকটু জোরে জোরে বলেন। যারা বিয়ে করছেন আপনার স্ত্রীকে দেনমোহর দেন নাই? দিতে হয় না দেনমোহর? না দিলে কিন্তু আপনার কবিরা গুনাহ হবে। দেনমোহর যদি আপনার স্ত্রীকে আপনি বুঝিয়ে না দেন, তাহলে মনে রাখবেন এটা আপনি জুলুম করছেন, আপনি তার সম্পদ হরণ করছেন। পাম্পটি দিয়ে মাপসাপ চাইেন না, ওটা বুঝাই সুজাই দিয়ে। অনেকে ফার্ম দেয়, খেজরিরের মা, তুমি আমার আমিও তোমার, অসুবিধা নাই। কি ফার্ম রে বেটি চিন্তা করে, স্বামী তো আমার, অসুবিধা কিটা? এত ফার্ম মেরেন না, বহুত ফার্ম দিয়েছেন, ফার্ম দিয়ে দিয়ে বেরি টিয়া নষ্ট করেন না। জমির এক কোনার টাকা দিয়ে জমির এক কোনা কিনে দিবেন, এক পাশে এক ল্যান্ড কিনে দিবেন, জমি এক কোনার থেকে কিনে দিবেন, সুখে থাকবে, টেনশন ফ্রি থাকবে। আপনি মরে গেলেও তার ভয় নেই, দিয়ে দিবেন, অসুবিধা কি? সে আপনার কাছে পাবে, আল্লাহর বিধান অনুযায়ী পাবে। আপনি বুঝেন, যেই নারীদেরকে মানুষ জীবন্ত কবর দিত, সেই নারী জাতির অধিকার আল্লাহ রাসূল ফিরিয়ে দিচ্ছেন। তো কি অধিকার দিচ্ছেন? মায়ের মর্যাদা দিচ্ছেন, স্ত্রীর মর্যাদা দিচ্ছেন, বোনের মর্যাদা দিচ্ছেন,
বাবের থেকে সম্পদ পাবে, স্বামীর থেকে সম্পদ পাবে। সন্তানরা সেই মায়ের সেবা করতে বাধ্য হবে। শোনেন, আমাদের দেশে আমরা ভাবি যে আমাদের দেশে এগুলি হয় না। যদি ইসলামিক কান্ট্রির রুলস থাকতো আমাদের দেশে, তাহলে যেই ছেলেরা বাবা মারে খাইতে দেয় না, ইসলামের আইন অনুযায়ী ওরে কলার ধরে আইনে গলার ভিতরে বর্ষি বাঁধাইয়া টাইনে আইনে তোর 14 পুরুষকে বাপ মার সেবা করতে বাধ্য করা হইতেছে। তোর দিবি না, তোর 14 পুরুষ তোর বাপ মারে খাইতে দিবে না। খাইতে দিবি তোর জেলখানায় এমন ভাবে বাটাম সালাম দেওয়া হবে যে তোর 14 পুরুষের নাম ভুলেই দেওয়া হবে। বুঝতে পারছেন? এই আইন যদি বাংলাদেশে বাস্তবায়ন হইতো, তাহলে আমাদের দেশের লক্ষ লক্ষ এই মা বোন যারা বৃদ্ধ নারীরা সন্তান কর্তৃক নির্যাতিত, এটা বন্ধ হয়ে যেত। কথা বলেন ঠিক না বেটে? এত আইন পাস হয়, কিন্তু এই আইন পাস হয় না। এই আইন হয় না। এই আইনটা করার দরকার। হ্যাঁ, এই আইন করার দরকার। ওর গলার মধ্যে বর্ষি বেঁধে নিয়ে ধরে নিয়ে একবারে টেনে নিয়ে যেতে হবে জেলখানার ভিতরে, হান্দাই দিয়ে বাটাম চালান দিয়ে দিতে হবে। দিয়ে তুই দিবি না, তোর 14 পুরুষে তোর বাপ মারে খাইতে দিবি। দিবি না কেন? তো দিতেই হবে। তোর সমস্ত সম্পদ থেকে তোরকে বয়কট করা হবে, তোর পিতামাতার অধিকার থেকে তুই কিছু পাবি না। কি কথা ঠিক আছে না ভাই? তাহলে দেখতেন যে এদেশে ওই যে বৃদ্ধ মা বাবা আপনি মাঝে মধ্যে পিটায় ধরে মারে বের করে দেয় এবং নীরবে নির্যাতন করে। সেদিন ঢাকা, আপনারা কি বলবো, এই রাজবাড়ির ট্রেন জংশনে ঢাকা কলেজের সাবেক একজন ইংলিশ ডিপার্টমেন্টের প্রফেসর, আহা লোকটা বৃদ্ধ হয়ে গেছে, সে রাজবাড়ির ট্রেন জংশনে বসে রয়েছে, ভিক্ষা করতেছে। 3 ছেলে, আল্লাহ মাফ করে দিক। সে বললো ছেলেদের কথার ওজন আমি সহ্য করতে না পেরে বের হয়ে চলে আসছি, রাস্তায় চলে আসছে। বুঝতে পারছেন? যদি এর বিধান থাকতো, সিস্টেম থাকতো, তাহলে 3টারে ধরে নিয়ে যাইয়া একবার সুন্দর মতো বাটাম চালান দিয়ে তারপরে কিন্তু তোর বাপ মার সমস্ত সম্পদ থেকে তোদেরকে বঞ্চিত করা হলো। বাস, যাও এবার কলা হাতে ধরে দিয়ে এবার বিক্রি করে খা, বিক্রি করে খা। এবার প্রিয় উপস্থিতি, এই অধিকার যিনি সবার আগে ফিরিয়ে দিয়েছেন তিনি আমাদের রাসূল। একসাথে বলুন আল্লাহু আকবার। না হয় না আরো জোরে। তিনি আমাদের নবী, এই আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। তো শিখান নাই কোনটা? এই জন্য আল্লাহ বলেন ওয়া ইউআল্লিমুকুম, আপনি তাদেরকে শিক্ষান মা লাম তাকুনু তা'লামুন, তারা যেটা জানতো না ওটা আপনি তাদেরকে শিখাবেন। আল্লাহ রাসূল এইভাবে শিক্ষা দিয়ে গেলেন, সারা জীবন উম্মতকে শিক্ষা দিয়ে গেলেন। নবীজি কাগজে কলমে শুধু না, প্র্যাকটিক্যাল শিক্ষা দিয়ে গেলেন। একটা উম্মতের জীবন কেমন হবে শিক্ষা দিলেন। এই জন্য আল্লাহ বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জীবন চরিত্র যদি নিতে চাও তাহলে রাসূলের জীবন আদর্শ তোমাদের জন্য উত্তম আদর্শ, এটা তোমরা গ্রহণ করে নাও। মা ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আর আমার নবীর চরিত্র হলো উত্তম চরিত্র, আমার নবীর আদর্শ উত্তম আদর্শ, আমার রাসূলের আদর্শই তোমাদের জন্য উত্তম আদর্শ। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমার রাসূলের চরিত্র মহান। এই মহান চরিত্র আমার নবীর, এমন সার্টিফিকেট আল্লাহ দুনিয়াতে আর কাউকে দেন নাই, শুধু আমার রাসূলকে আল্লাহ সার্টিফিকেট দিলেন মা ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। এই মহান চরিত্র যদি আমরা আমাদের জীবনে নিতে পারি তাহলে আমরা কামিয়াব হয়ে যাব। ভাই আমার, খুব মনোযোগ দিয়ে শুনে যান। একজন ভিখারির সাথে একজন মানুষ কেমন আচরণ করবে আমার রাসূল আমাদেরকে শিখাই দিয়ে গেলেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা। বন্ধু, রব্বুল আলামিন বললেন হুজুর আপনি উম্মতকে সেটা শিখাবেন যেটা উম্মত জানতো না। তো আমি আপনাদেরকে বুঝাইলাম যে এমন কোনো বিষয় নাই যে বিষয়টা আমাদের নবী আমাদেরকে না শিখিয়ে গেছেন। অতএব আমাদের রাসূলের পথে চলাটা
আমাদের সকলের ঈমানী এবং নৈতিক দায়িত্ব। আল্লাহ আমাদেরকে কবুল করুন, জোরে বলেন আমিন। এমন কোনো বিষয় নাই যে বিষয়টা আমাদের রাসূল আমাদেরকে না শিখিয়ে গেছেন। এমনকি সর্ববিষয়ে, সর্বজ্ঞানে, সর্বদিকে আমাদের রাসূল আমরারে শিখাই দিয়ে গেছে। এই আধুনিক বিশ্বেও রাসূল করিমের জীবনের কোনো বিষয়টাকে আজও পর্যন্ত ভুল ধরতে পারেনি। আমাদের শিখাইলেন যে একটা কুকুরে পাত্রের ভিতরে মুখ দিলে পাত্রটা কয়বার ধুতে হবে, এটাও আল্লাহ রাসূল শিখিয়ে দিয়ে গেছেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। মানুষ তো কুকুর পালে, তাই না? কুকুর পালবে, যতদিন মানুষ থাকবে মানুষের আশেপাশে কুকুর থাকবে, এবং কুকুর থাকবে, কুকুর থাকে, এটা আল্লাহ সৃষ্টি করে আমরা আমাদের নিরাপত্তার জন্য, পাহারা দেওয়ার জন্য, রক্ষণাবেক্ষণের জন্য আল্লাহ কুকুরকে দায়িত্ব দিয়ে রাখছে। তো কুকুর থাকবে, তো দেখা যায় কুকুরকে মানুষ খাইতে খাইতে কারো পাত্রের ভিতরে কুকুরে মুখ দিতে পারে। তাহলে এই পাত্রের ভিতরে কুকুর মুখ দিলে পাত্রটা কিভাবে ধুইতে হবে সেটাও শিক্ষা দিয়ে গেলেন। তখন সাবান ছুটা আধুনিক পদ্ধতি ছিল না। নবীজি শিখাইলেন ওই পাত্রটা মাটি দিয়ে 7 বার ধুইতে হবে। একসাথে বলবেন আল্লাহু আকবার। এখন তো নাই, সাবান সুটা আছে, তখন তো মাটি ছিল। এখন সাবান সুটা দিয়ে দিলেও হবে না, কারণ আল্লাহ রাসূল যেইভাবে শিখিয়েছে আমরা সেইভাবেই মানব। কারণ কিয়ামত পর্যন্ত পৃথিবীতে মাটি থাকবে, আর যতদিন মাটি থাকবে ততদিন কুকুর থাকবে, যতদিন কুকুর থাকবে ততদিন মানুষ থাকবে, যতদিন মানুষ থাকবে ততদিন মানুষের পাত্রে কুকুরে মুখ দিবে। তো আল্লাহ রাসূল স্থায়ীভাবে একটা শিক্ষা দিয়ে গেলেন যে তোমরা মাটি দিয়ে 7 বার তোমরা এই ধৌত করবা, এই ধৌত করে তোমরা ওই পাত্রটাকে পবিত্র বানাবা। 7 বার ধৌত করে পবিত্র বানাবা। আল্লাহ নবী আমাদেরকে কুকুরে পাত্রের ভিতরে মুখ দিলে কি করা লাগবে সেটাও শিক্ষা দিলেন। বাচ্চা জন্ম হওয়ার পরে কি করতে হবে নবী শিক্ষা দিলেন। তোমরা তোমাদের সন্তান জন্ম হওয়ার পরে তোমরা সুন্দর একটা নাম রাখবা, চমৎকার নাম, অর্থবোধক একটা নাম রাখবা, ইসলামিক একটা সুন্দর নাম রাখবা। নাম রাখার পরে তার আকিকা করবা। আকিকা করার পরে তোমরা তার আকিকা করার পরে এরপর আল্লাহ নবী বললেন তোমরা মাথার চুল কাটবা। চুল কাটার পরে এমন একটা বিধান আছে, চুল কাটার পরে এই চুল পরিমাণ স্বর্ণ রূপ্য বা অর্থ তোমরা আল্লাহ রাস্তায় তারে দান করে দিবা। চিন্তা করেন, দানের কথা আল্লাহ রাসূল বলে দিয়ে গেলেন যে তোমরা এই সন্তানের পরিবর্তে তোমরা দান করো। কেন? দান করলে বালা মুসিবত, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা থেকে মানুষকে আল্লাহ বাঁচায়। দানের ব্যাপারে আল্লাহর কিছু ওয়াদা আছে। 1 নম্বর ওয়াদা, আমি তারে অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, মুসিবত থেকে বাঁচাবো। 2 নম্বর, আমি তার রোগ থেকে বাঁচাবো, আমি তার রোগ থেকে বাঁচাবো। 3 নম্বর, আমি তারে এই তার রিজিককে বাড়াই দেব, 70 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বাড়াবো দানের বিনিময়ে। একসাথে বলবেন না সুবহানাল্লাহ। আপনি রাস্তা দিয়ে যাবেন, অ্যাক্সিডেন্ট করবেন, পা ভেঙে যাবে, অথবা আপনি ক্ষতিগ্রস্ত হবে, মাল ক্ষতি হবে। আপনি যে দান করছেন, দানের বিনিময়ে আল্লাহ আপনাকে বড় বিপদ থেকে বাঁচাই দেবে। সুবহানাল্লাহ। আসতে হয়ে গেল না? জোরে বলেন। এই জন্য দান করলে নিজের মাল বাড়ে, সম্পদ বাড়ে। যেই দান করুক, একজন হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, শিখ, অন্য ধর্মের যে কোনো মানুষ কোনো মানুষকে যদি দান করে, কোন প্রতিষ্ঠানে যদি দান করে, তাহলে দানের উসিলায় আল্লাহ ওই বিধর্মীকেও বিপদ থেকে, মুসিবত থেকে আল্লাহ তারে বাঁচায় দেয়। বুঝতে পারছেন? এই জন্য দানের হাতকে আপনারা বাড়াবেন, দানকে প্রশস্ত করবেন, দান বাড়িয়ে দিবেন। তো দান কিভাবে করতে হবে সেটাও আল্লাহ নবী শিখাইলেন, এবং দানের প্রতি উদ্বুদ্ধ হয়ে সাহাবীরা নিজেদের সমস্ত সম্পদগুলি আল্লাহ রাস্তায় দান করলেন। এমনকি হযরত আবু বকরের জীবনীতে আসছে, তার জীবনের সমস্ত সম্পদগুলি আল্লাহ রাস্তায় দান করে দিয়ে বলেন আবু বকরের কি লজ হয়েছে না সম্মানিত হয়েছে? সম্মানিত হয়েছেন। হযরত আবু বকর সম্মানিত হয়েছেন, ওমর সম্মানিত হয়েছেন, সাহাবীরা সম্মানিত হয়েছেন, ওলিরা সম্মানিত হয়েছেন। এই জন্য আপনারাও যদি দান করেন তাহলে আল্লাহ আপনাদের দুনিয়া এবং আখিরাতে, কবরে আল্লাহ আপনাকে সম্মানিত করবেন। আর যদি দান না করেন তাহলে কিয়ামতের ময়দানে সে অপমানিত হবে, আর বলতে থাকবে ফায়াকুলা রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব।
আল্লাহ আমাকে আবার দুনিয়াতে পাঠিয়ে দেন, ফাআসাদ্দাকা, বেশি বেশি করে সদকা দিব, আকুম মিনাস সলিহিন, আর নেককারদের অন্তর্ভুক্ত হয়ে যাব। সেই দিন আর সুযোগ থাকবে না ভাই, তখন মানুষ গোশত কামড়ায় কামড়ায় টেনে টেনে ছিঁড়ে ফেলবে। এই জন্য দানের হাতটাকে আপনারা প্রশস্ত করবেন। এই মাদ্রাসা হাফিজি আলিম মাদ্রাসা, এখানে হেফজখানা, ছেলেরা কোরআন পড়ে, ছেলেরা হাদিস পড়ে, ছেলেরা আলেম হবে। এখান থেকে যদি 100 ছেলে প্রত্যেক বছর আলেম হয়, অথবা 100টা ছেলে যদি কোরআন পড়ে, কোরআন শিখে, ওই 100টা ছেলে 70 বছর যদি দুনিয়াতে বেঁচে থাকে, তাহলে 70 বছর পর্যন্ত তারা যত আমল করবে তত আমলের নেকি আপনার কবরে যাইতে থাকবে, যাইতে থাকবে, যাইতে থাকবে। বলে কারণ কি? আপনি এখানে দান করছেন, সহযোগিতা করছেন, ভালোবাসা দিয়েছেন, খেদমত করছেন, তদারকি করছেন। আপনার সন্তান, স্ত্রী, পুত্র, পরিজন আপনাকে ভুলে যাবে, কিন্তু এই দান আপনাকে ভুলবে না।